এবার এটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে আমরা উইন্ডার থেকে এক্সপোর্ট ফাইল এখানে আমরা ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। আমাদের ফাইলটি আনজিপ হয়ে গেছে। এবার আমরা এই ফোল্ডারের ভিতর ঢুকব। এবার এখানে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটিকে আমরা কপি করব। তারপর আমাদের সি ড্রাইভে এটাকে আমি পেস্ট করে দিব। সি ড্রাইভে যেখানে আমাদের উইন্ডোজ সেট আপ করা আছে সেখানে আমরা পেস্ট করব। এবার আমরা এই ফোল্ডারের ভিতর ঢুকে যাব। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সেট আপ 64 সিএমডি। এটাকে আমরা সিলেক্ট করে আমরা রাইট বাটনে ক্লিক করব। তারপর আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা আমরা সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি ইনস্টলেশন ফিনিশ। তারপর প্রেস এনি কি টু কন্টিনিউ আমরা একটি এন্টার ক্লিক করব। এবার আমরা আমাদের স্টার্ট মেনুতে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ সাবসিস্টেম ফর অ্যান্ড্রয়েড। এই সফটওয়্যারটি আমরা ওপেন করব। উইন্ডোজ সাবসিস্টেম ফর অ্যান্ড্রয়েড এখানে আমরা সেটিংসে আছি। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসতেই আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার মুড। এটাকে আমরা অন করে দিব। ডেভেলপার মুডটি অন করার আগে আমাদের কম্পিউটারের মাদারবোর্ড থেকে ভার্চুয়াল একটি অপশন আছে, সেই ভার্চুয়াল অপশনটিকে আমাদের অ্যানেবল করে দিতে হবে। তারপর এখানে আমরা ম্যানেজ ডেভেলপার সেটিংস এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ সাবসিস্টেম ফর অ্যান্ড্রয়েড এটা ওপেন হচ্ছে, আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড সিস্টেমের মতো এখানে আমরা একটি ডেভেলপার অপশন দেখতে পাচ্ছি। এবার আমরা স্টার্ট মেনুতে চলে যাব। তারপর এখানে আমরা প্লে স্টোর লিখব। আমরা প্লে স্টোর লেখার সাথে সাথেই এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ, এটি একটি সফটওয়্যার। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লে স্টোরটি সামনে চলে এসেছে। এবার এখান থেকে আমরা ওপেন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল সাইন ইন করার জন্য একটি অপশন চলে এসেছে। এবার এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে প্লে স্টোরটি খুব সুন্দরভাবে রান হয়ে গেছে। এবার এখান থেকে চাইলে আমরা যে কোনো অ্যাপ সেট আপ করতে পারি।